নমস্কার, আমি কৌশিক বৈদ্য। তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার পক্ষ ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি আশা করব সকলে ভালোভাবে ভালো নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে। প্রশ্নের উপরেই লেখা থাকবে 2025 বাংলা প্রথম ভাষা, সময় 3 ঘন্টা 15 মিনিট। সকলে খেয়াল রাখবে, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 10টা 45 মিনিটে। তার আগেই তোমাদের নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। আমি প্রথমে কোন দাগ নাম্বারে কোন প্রশ্ন পড়ে, কিসের প্রশ্ন হয় এবং কত শব্দে উত্তর লিখতে হয় সেটা একটু প্রথমে আলোচনা করে দিই। দাগ নাম্বার 1 এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। 4খানা অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে। দাগ নাম্বার 2 এসএকিউ, শর্ট কোশ্চেন যেটাকে আমরা বলি। 3 সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, 2টো প্রশ্ন থাকে, একটি গদ্য থেকে একটি পদ্য থেকে। 4 নম্বর দাগে গদ্য থেকে একটি রচনাধর্মী প্রশ্ন থাকে 5 নম্বরের। 5 নম্বর দাগে একটি রচনাধর্মী প্রশ্ন থাকে পদ্য থেকে 5 নম্বরের। 6 নম্বর দাগে প্রবন্ধ থেকেও একটি রচনাধর্মী প্রশ্ন থাকে 5 নম্বরের। দাগ নাম্বার 7 নাটক থেকে একটি প্রশ্ন থাকে 4 নম্বরের। 8 কোনি থেকে 2টি প্রশ্ন থাকে 5 নাম্বার করে, অর্থাৎ 5 দুগুণে 10। দাগ নাম্বার 9 বঙ্গানুবাদ থাকে, অর্থাৎ চলিত গদ্যে অনুবাদ করো। 4টি সেন্টেন্স থাকে, 4টি বাক্যে লিখতে হয়। দাগ নাম্বার 10 একটি কাল্পনিক সংলাপ থাকে অথবা একটি প্রতিবেদন থাকে। দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে 5 নম্বরের। দাগ নাম্বার 11 একটি প্রবন্ধ রচনা থাকে 10 নম্বরের। এইবারে আরেকটু বিস্তারিতভাবে বলি। দাগ নাম্বার 1 যেখানে এমসিকিউ থাকে, এমসিকিউ মোট 17টা প্রশ্ন থাকে, ব্যাকরণ থেকে 7টা, আর 10টা হচ্ছে গদ্য, পদ্য, প্রবন্ধ থেকে মিলে থাকে, অর্থাৎ মোট 17টা কোশ্চেন। এখানে কিন্তু কোনো এক্সট্রা কোশ্চেন মানে অতিরিক্ত প্রশ্ন নেই। 17টা থাকবে, 17টাই কিন্তু করতে হবে। দাগ নাম্বার 2 যেখানে এসএকিউ, তার 4টে ভাগ থাকে। একটা হচ্ছে 2.1 দাগ নাম্বার, একটা হচ্ছে 2.2 দাগ নাম্বার, একটা হচ্ছে 2.3
দাগ নাম্বার, আর একটা হচ্ছে 2.4 দাগ নাম্বার। 2.1 দাগ নাম্বারে গদ্য থেকে 5টা প্রশ্ন থাকে, তার থেকে 4টি করতে হবে। এখানে উত্তর লিখতে হবে কম বেশি 20টি শব্দে। 2 দাগ যেখানে, অর্থাৎ 2.2, এখানে পদ্য থেকে প্রশ্ন হবে, 5টি থাকবে, 4টে লিখতে হবে। 2.3 দাগে প্রবন্ধ থেকে যেখানে প্রশ্ন লিখতে হবে, 4টি কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে। 2.4 দাগে, অর্থাৎ ব্যাকরণ পাঠ যেটা আমরা বলি, 10টি প্রশ্ন থাকবে, 8টি লিখতে হবে। অর্থাৎ টোটাল এসএকিউ 19টা লিখতে হবে। ভালো করে মাথায় রাখবে। এইবারে 3 দাগ যেটা আমরা বলি, এখানে 2টো ভাগ। একটা হচ্ছে 3.1, অর্থাৎ 3.1, আর একটা হচ্ছে 3.2। 3.1-এ 2টো গদ্য থেকে প্রশ্ন থাকে, একটি উত্তর করতে হবে, যার নম্বর হচ্ছে কিন্তু 3। এখানে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে প্রসঙ্গটা কিন্তু এই 3 দাগে কিন্তু উল্লেখ করতে হবে। ওখানে প্রশ্নের উপরেই কিন্তু লেখা থাকবে প্রসঙ্গ নির্দেশ সহ উত্তর দাও। প্রসঙ্গটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে কি বললাম, 3.1-এ গদ্য থেকে 2টো কোশ্চেন থাকবে, সেখানে একটি লিখতে হবে। 3.2 পদ্য থেকে 2টি কোশ্চেন থাকবে, একটি লিখতে হবে। তারপরে 4 দাগ 5 নম্বরের প্রশ্ন গদ্য থেকে হবে, 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। 5 দাগ, এখানেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন, পদ্য থেকে হবে, 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। 6 দাগ, প্রবন্ধ থেকে হবে। প্রবন্ধ বলতে তোমাদের মাধ্যমিক সিলেবাসে 2টো প্রবন্ধ আছে। একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, আর একটি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। 2টো থেকে 2টি কোশ্চেন হবে, একটি লিখতে হবে। 7 দাগ, নাটক থেকে প্রশ্ন হবে 4 নম্বরের। একটি নাটক তোমাদের সিরাজদৌল্লা, সেটা থেকে কিন্তু লিখতে হবে, যে কোনো একটি। তারপরে 8 দাগ, কোনি, অর্থাৎ যেটাকে আমরা র্যাপিড বলি, কোনি উপন্যাস, সেখান থেকে 3টে কোশ্চেন হবে, 2টি প্রশ্ন লিখতে হবে, 5 নাম্বার করে, 5 দুগুণে 10। 9 চলিত গদ্যে অনুবাদ, অর্থাৎ 4টি সেন্টেন্স থাকবে। 4টি সেন্টেন্সকে যথাযথভাবে কিন্তু লিখতে হবে। দাগ নাম্বার 10-এ 2টো থাকে অল্টারনেটিভ, অর্থাৎ একটা হচ্ছে কাল্পনিক সংলাপ, তার অল্টারনেটিভ হচ্ছে কিন্তু প্রতিবেদন। এই 2টো লেখার ক্ষেত্রে যথাযথভাবে সময় উপযোগী বিষয় লিখতে হবে, এবং শিরোনাম, অর্থাৎ যেটা আমরা কোনো কিছু লেখার আগে নাম বলি, অর্থাৎ কোন বিষয়ে লিখছি সেটা কিন্তু উল্লেখ করতে হবে, যেটা আমরা ইংলিশে বলি টাইটেল, সেটা কিন্তু দিতে হবে। আর 11 দাগে একটি প্রবন্ধ রচনা, যেটি 400 শব্দের মধ্যে
লিখতে হবে, কম বেশি 400 শব্দ বলা হয়, তার মধ্যে লিখতে হবে 4টে রচনা থাকে, যে কোনো একটি শব্দে লিখতে হবে, যে কোনো একটি লিখতে হবে। আর যেখানে 3 নম্বরের প্রশ্ন বললাম, 3 নম্বরের প্রশ্নটা সেটা কিন্তু 60টি শব্দের মধ্যে লিখতে হবে। আর বাদবাকি যেগুলো 5 নম্বরের প্রশ্ন, সেই 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু 150 শব্দে লিখতে হবে। এইবার রচনাটা নিয়ে আমি একটু আগে আলোচনা করে দিই। আমরা বিগত দিনের মাধ্যমিক পরীক্ষায় যে রচনা আসার ধারাবাহিকতা দেখেছি, তাতে এটুকুনি বলতে পারি আমরা বিজ্ঞান বিষয় থেকে একটি রচনা পড়ে, এটা প্রতি বছরই পড়ে। আর কোনো কিছুর আত্মকথা বা নিজের কোনো কিছু অভিজ্ঞতা, আত্মকথা বলতে কি, একটি বইয়ের আত্মকথা, একটি নদীর আত্মকথা, আর নিজের কোনো কিছু অভিজ্ঞতার কথা, যেমন একটি বর্ষামুখর দিন বা একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা, এরকম ধরনের রচনা কিন্তু আসে। আর বাংলার সংস্কৃতি, লোকসংস্কৃতি বা বাংলার ঋতু বৈচিত্র্য, এই জিনিসগুলো কিন্তু আসে। এছাড়া সম্প্রতি কোনো একটা বিষয়ের উপরে মাঝে মাঝে কিন্তু আমরা রচনা দেখতে পাই। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা, এই হচ্ছে কত শব্দে কোন দাগ নাম্বারে কি উত্তর লিখতে হবে, এটা বললাম। এইবার বলি যেটা খাতায় কি করতে হবে। আমি প্রথমেই বলি, শুধুমাত্র বাংলা প্রশ্নের দাগ নাম্বার বাংলাতেই কিন্তু লিখতে হবে, এবং প্রশ্নে কিন্তু বাংলাতেই দাগ নাম্বার লেখা থাকবে। অনেকে কি করে, ইংলিশে দাগ নাম্বার লিখে দেয়, কিন্তু বাংলার প্রশ্নের দাগ নাম্বার কিন্তু বাংলাতেই লিখতে হবে। খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সঠিকভাবে সঠিক উত্তরের দাগ নাম্বার দিতে হবে, যথাযথ উত্তর লিখতে হবে। যখন কোনো গদ্য, পদ্য, নাটক, প্রবন্ধ নাম বা লেখক, কবি, প্রাবন্ধিক, নাট্যকারের নাম লিখবে, তোমাদের সাহিত্য চঞ্চয়নে যে নামটা লেখা আছে সেই নামটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ বানানটা ঠিকঠাক লিখতে হবে, বানানটা যেন ভুল না হয়। এইবার কেউ যদি রচনাধর্মী প্রশ্নে বা প্রবন্ধ লেখার ক্ষেত্রে যদি পয়েন্ট লেখো আলাদা কালি দিয়ে, সেক্ষেত্রে লাল কালিটা এবং বেগুনি কালিটা ব্যবহার করবে না। তাছাড়া অন্য যে কালি আছে সেই কালি দিয়ে তোমরা পয়েন্ট করতে পারো। আর একটা যেটা বলার, যে জিনিসটা যতটা সম্ভব বানান ভুল কম করার চেষ্টা করবে। অনেক সময় হয় লেখার ক্ষেত্রে বানান ভুল হয়, তবে যতটা ঠিকঠাকভাবে বানান লেখা যায় সেই চেষ্টাটা কিন্তু করবে। প্রশ্নের সিরিয়াল অনুযায়ী প্রশ্নটা লেখার চেষ্টা করবে। বঙ্গানুবাদ যেখানে করবে, 4টে বাক্য আলাদা করে লেখার দরকার নেই। যেমন আমরা প্যারা লিখি একটার পরে একটা, তেমনভাবেই কিন্তু কন্টিনিউ লিখে দেবে। আর প্রবন্ধ লেখার ক্ষেত্রে অবশ্যই ভূমিকা লিখতে হবে, আর
উপসংহার পাঠ কিন্তু লিখতে হবে। এইটা কিন্তু মাথায় রাখবে। ধরো তুমি খুব ভালো প্রবন্ধ লিখলে অথচ উপসংহার পাঠ লিখলে না, সেক্ষেত্রে কিন্তু প্রবন্ধ রচনাটা ঠিকঠাক হলো না। এছাড়া যখন তোমরা প্রশ্নটা হাতে পাবে, প্রশ্নটা আগে ভালো করে পড়ে দেখবে। পড়ে দেখে আগে নিজেই ঠিক করবে যে কোন কোন প্রশ্নের উত্তরগুলো তুমি লিখবে, সেটা আগে থেকেই নিজেকে ঠিক করতে হবে। আর যে কোশ্চেনের বা যে প্রশ্নের পার্ট নাম্বার যত বেশি থাকবে সেই প্রশ্নটা কিন্তু করার চেষ্টা করবে, কারণ সেক্ষেত্রে নাম্বারটা একটু কিন্তু বেশি হয়। একটা 5 নাম্বারের কোশ্চেন লিখে 5 পাওয়া কিন্তু খুব মুশকিল, কিন্তু পার্ট নাম্বার 1 + 1 + 3 যদি হয় সেক্ষেত্রে কিন্তু 5-এ 5 পাওয়া কিন্তু সহজ হবে। আর এই পার্ট মার্কিংয়ের প্রশ্ন যখন করবে, প্রত্যেকটা আলাদা আলাদা প্যারা করবে। তাহলে যতগুলো পার্ট নাম্বার হবে তার কিন্তু আলাদা আলাদা প্যারা হবে। আর যেটা বলার, খাতার বাম দিকে মার্জিন দেবে একটু বেশি পরিমাণে, মিনিমাম 1 ইঞ্চি, যাতে পরীক্ষকগণ যারা খাতা দেখবে তারা যেন নাম্বারটা ঠিকঠাকভাবে দিতে পারে। এইবার বলি সাজেশান নিয়ে। আসলে এখন মাধ্যমিক পরীক্ষায় কোনো সাজেশান হয় না। একদম প্রথমেই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট পড়তে হবে। পড়ে যা প্রশ্ন থাকবে তার যথাযথ উত্তর কিন্তু লিখতে হবে। ঠিক আছে? MCQ SCQ এ সাজেশান করার মতো কিছু বলার নেই, বা সংক্ষিপ্ত প্রশ্নে সাজেশান বলার মতো কিছু নেই। তবে গদ্যের ক্ষেত্রে বলি, জ্ঞানচক্ষু, নদীর বিদ্রোহ, ওদল বদল, এই 3টে থেকে ব্রড কোশ্চেনগুলো ভালো করে করবে। ঠিক আছে? এবং এইখানে যাদের কেন্দ্র করে গল্পগুলো, অর্থাৎ যাকে আমরা বলি কেন্দ্রীয় চরিত্র, সেই কেন্দ্রীয় চরিত্রগুলো ভালো করে করবে। চরিত্র কিন্তু পড়ার চান্স আছে। এছাড়া কবিতার ক্ষেত্রে বলি, অশোকে একজন, আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতা কটা থেকে ব্রড কোশ্চেন কিন্তু পড়ার চান্স আছে। সাথে সাথে যেটা বলবো, অভিষেক থেকে ইন্দ্রজিতের চরিত্র খুব কিন্তু ইম্পর্টেন্ট। প্রবন্ধের ক্ষেত্রে বলি, 2টো প্রবন্ধ, 2টো থেকে 2টো কোশ্চেন হবে। যার কাছে যেটা সহজ মনে হবে সে সেটা থেকে কিন্তু উত্তর করবে। সিরাজদৌল্লা একটাই নাটক, 2টো কোশ্চেন হবে, একটা করতে হবে। সুতরাং সিরাজদৌল্লা ভালো করে পড়তে হবে এবং কোটেশন তুলে কিন্তু প্রশ্ন হবে। কোণের ক্ষেত্রেও বলি একই কথা, এখানে কিন্তু কোণী থেকে কোটেশন তুলে প্রশ্ন হবে। কোণীকে কেন্দ্র করে তো এই উপন্যাসটা, কোণী এবং খিদ্দা অর্থাৎ ক্ষিতিশ সিংহ, এই দুজনের এই চরিত্রটা ভালো করে কিন্তু করবে। আর বঙ্গানুবাদের কথা আগেই বলে দিলাম। এইবার যেটা বলি, সংলাপ লেখার ক্ষেত্রে কাল্পনিক সংলাপ এই শব্দটা কিন্তু লিখতে হবে। কারণ কাল্পনিকটা কেন বলা হচ্ছে,
তুমি কল্পনা করছো সেই জন্য কাল্পনিক। তাহলে দুই বন্ধু যা থাকবে, দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ হতে পারে, ছাত্র শিক্ষকের কাল্পনিক সংলাপ হতে পারে। এই কাল্পনিক শব্দটা কিন্তু লিখতে হবে। আর প্রতিবেদনের ক্ষেত্রে যে নিয়ম আছে, অর্থাৎ নিজস্ব সংবাদদাতা, তারপরে হচ্ছে জায়গা, তারপরে হচ্ছে তারিখ, তারপরে কিন্তু যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু লিখতে হবে। রচনা নিয়ে তো আগেই বলে দিলাম। আমি আশা করব সকলে খুব ভালোভাবে এই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে। আবার করে আমি বলি, সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এই বলে আমার এবং আমাদের আলোচনা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থভাবে সকলে পরীক্ষা দেবে। নমস্কার।